আজকে আমরা করলা দিয়ে পাঙ্খাস মাছ রান্না করব। কার কার পছন্দ করলা দিয়ে পাঙ্খাস মাছ? আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আজকে আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। সব করলা? হ্যাঁ, সব করলা। আমার মামতো বোন আর আমার মা করলা কাটতেছে। করলা তরকারি রান্না করব একটা মাছ দিয়ে। মাছটা দেখাচ্ছি আপনাদেরকে। সবার প্রিয় মাছ এটা, সবার প্রিয় জাতীয় মাছ সবার। এই যে এখানে পাঙ্গাস মাছ নিয়ে নিছি। পাঙ্গাস মাছের মাথা, এই পাঙ্গাস মাছের মাথা দিয়ে করলা দিয়ে আলু দিয়ে রান্না করব। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগবে। এখানে মশলা দিয়ে নিয়েছি, হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এটাকে এখন কড়া করে ভেজে নিব। চুলার মধ্যে কড়াই বসাই দিছি, এখন তেল ছেড়ে দিব। বিসমিল্লাহ। অল্প তেল ছাড়বো কারণ পাঙ্গাস মাছ থেকে তেল উঠে অনেক। তারপর মাছটা আমি ছেড়ে দেবো। কড়াইটা অনেক আগেই বসাইছি, জানি গরম হয়ে যায় তাড়াতাড়ি। মাছটা এক এক করে ছেড়ে দেবো। মাছের মাথা আর মাছের টুকরা, মাছের মাথা দিয়ে আমরা রান্না করি। বিসমিল্লাহ। ঢাকা দিয়ে দিব, এটা হতে থাকে। এখানে চাল কুমড়া সিদ্ধ দিয়েছি। চাল কুমড়াটা একটু সিদ্ধ হলে ডাল দিয়ে রান্না করব চাল কুমড়া। আর এখান দিয়ে পাঙ্গাস মাছটা এখন উল্টাই দিব। কড়া ভাজা হয়ে গেছে। আর একটু কড়া ভাজা করতে হবে, লাল করতে হবে। মাশাআল্লাহ, আমার এই কড়াইটা অনেক ভালো, মাছ লাগে যায় না একদম। অনেকে মাছ লেগে যায় একদম। এই যে আরও কড়া করে ভাজা দিব। মাছটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। পাঙ্গাসটা এখন উঠাই নেব। বাকি যে কয়টা ছিল ওটা দিয়ে দিলাম। এটা হলেই তরকারিটা কষাই দিব করলার আলু। চাল কুমড়াটা ভাপ দিয়ে নিচ্ছি, এখন মশলা দিয়ে ডাল দিয়ে কষাই নিব। ডালের জন্য তেল ছেড়ে দিব। বিসমিল্লাহ। পেঁয়াজটা ছেড়ে দিব। পেঁয়াজটা একটু হালকা লাল হলে তারপর মশলাটা ছেড়ে দেব। পেঁয়াজটা লাল হয়েছে, আর একটু লাল হবে। আর এখান থেকে মাছটা উঠাই ফেলছি। মাছ সব ভাজা শেষ, এখন পেঁয়াজ ছেড়ে দেব। পেঁয়াজটা একটু লাল হয়েছে, এখন মশলা ছেড়ে দেব। মশলা আমি অনেক কিছু মিলাই দিয়েছি, আদা রসুন জিরা বাটা, তারপর আপনার এই হলুদ, একটু মরিচ, আরও কিছু মশলা দিচ্ছি। সিক্রেট মশলা দিচ্ছি। মশলাটা দিয়ে দিলাম, এখন এটাকে ভালো করে কষাবো।
এখানে ডাল আর চাল কুমড়া একসাথে রেখে দিয়েছি সিদ্ধ করার পরে। এখানে করলা আছে, করলাটা আলুটা সিদ্ধ হলে তারপরে ছেড়ে দেবো যে আলুটা। এখন আলুটা দেই নেই, মশলাটা কষানো হলে তারপর আলুটা ছাড়বো। ডালের মশলাটা কষানো হচ্ছে, এর মধ্যে আমি করলার মশলাটা দিয়ে দিব। করলার পাঙ্গাস মাছ দিয়ে রান্না করবো। যেখানে সব মশলা মিক্স করে নিচ্ছে, সব ধরনের মশলা, সিক্রেট মশলা। বিসমিল্লাহ। একে ভালো করে কষা নিব যাতে কি মশলার গন্ধটা চলে যায়। আর এখানে এখন ছেড়ে দেব যে মিষ্টি কুমড়া না, চাল কুমড়া আর ডালটা যে সিদ্ধ করে রাখছিলাম এই মশলাতে ছেড়ে দেবো এখন। বিসমিল্লাহ। আমি এটার মধ্যে একটু পানি দিয়ে দিব। এটা এখন ঢাকা দিয়ে দিব। ভালো করে বলক আসলে কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব জিরা ফাঁকি দিয়ে। আমার এই মশলাটাও ভালো করে কষানো হয়ে গেছে। এখন আলুটা ছেড়ে দেব। আলু সিদ্ধ হলে পরে করলা মাছটা একসাথে দিয়ে দেব। এখানে আলুটা দিয়ে দিয়েছিলাম, আলুটা সিদ্ধ হচ্ছে। আলুটা কষানো হলে তারপরে করলাটা ছেড়ে দেব। দুঃখের বিষয় একটু আগে আমার এই কড়াই ঢাকনাটা ভেঙে গেছে, এখন অন্য ঢাকনা নামালাম। আর এখানে ডালটা হয়ে গেছে পুরা। ধনিয়া পাতা আর কাঁচামরিচ ছেড়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিই। এরপরে নামিয়ে নিব একটু জিরা ফাঁকি দিয়ে। আমি আর বাগার দিব না, আমি একবারে মশলা দিয়ে কষায়া দিয়ে দিচ্ছি। এই যে ডালটা হয়ে গেছে, ডালটাকে একটু জিরা ফাঁকি দিয়ে ডালটা নামিয়ে ফেলছি অন্য একটা পাতিলে। শেষ ডাল রান্না। এই যে এখানে হচ্ছে আলুটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব, এখানে করলা আর মাছটা একসাথে দিয়ে দিব। বিসমিল্লাহ। এটা কষানো হয়েছে, এখন আমি পানি দিয়ে দেব, ঝোলের জন্য পানি দিয়ে দেব। আমি এই করলাটা ঢাকা দেব না। আমার মামতো বোন শরবত বানিয়ে দিচ্ছে, শরবতটা অনেক মজা হয়েছে। অনেক গরম পড়ছে আজকে, অনেক গরম। করলা তরকারি রান্না করা শেষ। একটু জিরা ফাঁকি দিয়ে দিব, তারপরে নামিয়ে ফেলবো। করলা তরকারিটা হয়ে গেছে, চুলা বন্ধ করে দিচ্ছি। এখন একটু জিরা ফাঁকি দিয়ে দিব। ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ। আজকে এ পর্যন্তই।